ওহ, বর্ষার পুকুরের জলটা কেমন ঘোলা হয়ে গেছে। ইস, এই ঘোলা জলে কাপড় কাচলে সব কাপড় যে নোংরা হয়ে যাবে। এখন কোথায় গিয়ে কাপড়গুলো যে কাচি। আসবে গ্রামে নতুন মানুষ, খুঁজবে ভালোবাসা। যদি তাহার মন করো জয়, মিটবে মনের আশা। ওরে কেষ্ট, থাম দেখিনি। কি ব্যাপার? এত আনন্দে গান করতে করতে কোথায় যাচ্ছিস রে? গ্রামে কোনো ভোজ আছে নাকি উৎসব? ওগো বৌদি, তুমি এই পুকুরের ঘোলা জলে কি করছো? তুমি জানো না, গ্রামের লোক এই পুকুরের জল আর ব্যবহার করে না। বর্ষায় জল নোংরা হয়ে গেছে। ঠিক বলেছিস কেষ্ট, আমার জানা ছিল না। আসলে এক সপ্তাহ ধরে কাপড়গুলো দিয়ে পারছিলাম না। বৃষ্টির জন্য বাড়ির কলটাও খারাপ হয়ে আছে। তাই ভাবলাম এই পুকুরে এসে কাপড়গুলো কেচে আসি। কিন্তু এখানে এসে তো দেখছি জল একেবারে কেষ্ট। এবার আমাদের আমন ধান খুব ভালো হয়েছে, তাই তো এগুলো সেদ্ধ করার জন্য বসিয়েছি। বেশ 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 বেশ, তাই করো। আমি এবার আসি, হ্যাঁ। লা 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 লা। কেষ্টর কথাটা গুরুত্ব দিতে হবে। নতুন অতিথির মন জয় করে যদি বকশিস আদায় করা যায়, তাহলে ক্ষতি কি? আজকে রাতের খাবারে কি বানিয়েছো শ্যামলী? সেদ্ধ ভাত। শুধু সেদ্ধ ভাত? কিন্তু কেন? আমার কোমরে যা ব্যথা হয়েছে সে খবর রাখো তুমি। এখন যে সেদ্ধ করেই খাওয়াবো তোমাকে, সব তোমার জন্য হয়েছে। কি বললে? আমার জন্য? আমি আমি কি করেছি? কোনো পুরনো বট গাছের পাশে নাকি নতুন পুকুর কাটা হয়েছে, সে তুমি জানো না? হ্যাঁ জানি তো, কিন্তু পুকুরের সাথে আমার কি সম্পর্ক? তাহলে আমাকে নতুন পুকুরের কথা। ওকে শুনছো? এদিকে আসবে একবার। কি হয়েছেটা কি? শোনো, আমার কথা মন দিয়ে শোনো। আমি কিছু পাথর গুঁড়ো রেখে দিয়েছি মানে গোয়াল করে, বুঝছো? হ্যাঁ? পাথর গুঁড়ো দিয়ে কি হবে শুনি? আহ আগে পুরো কথাটা শোনো আমার। ওই পাথর গুঁড়ি কিছুটা চালের সাথে মিশিয়ে বস্তায় রাখবে, বুঝলে? কেন? পাথর গুঁড়ি মেশাবে চালের সাথে? আরে চকের বস্তার ওজন বাড়ানোর জন্য প্রতি বস্তায় কিছু পরিমাণ পাথরের গুঁড়ি মেশালে আমাদের ব্যবসাতে লাভ হবে, বুঝেছো? ও, বুঝতে পেরেছি। তার মানে জালিয়াতি করে চালের বস্তার ওজন বাড়াবে, তাই না? হ্যাঁ, জালিয়াতি কেন বলছো? ব্যবসা করতে হলে একটু আধটু বদমাইশি করতে হয়, না হলে কি করে বাড়তি রোজগার করবো বলো তো? কথাটা তুমি ঠিকই বলেছ। ওনার কাছে ধন আছে, মনে রেখো। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, বুদ্ধি? কি বুদ্ধি? ওই অতিথিকে কোনোভাবে যদি পটিয়ে পাটিয়ে আমাদের বাড়িতে রাখতে পারি, তাহলে ওনার ধন ও সম্পত্তি আমাদের নামে করে নিতে পারবো, বুঝলে? বাহ! অসাধারণ বুদ্ধি তোমার মাথায়, চন্দনা। সত্যি খুব ভাগ্য করে আমি তোমার মতো গিন্নি পেয়েছি। তুমি হচ্ছ আমার ধনলক্ষ্মী। হয়েছে, এসব কথা ছাড়ো। আর কিভাবে ওই অতিথিকে আমাদের বাড়িতে আনা যায় সেটা নিয়ে ভাবো। কারণ গ্রাম শুদ্ধ লোক ওনার আসার অপেক্ষায় আছে। কথাটা তুমি মন্দ বলনি। আমি তো সেভাবে ভাবিনি, চন্দনা। না, যেভাবেই হোক ওনাকে আমাদের বাড়িতে আনবার ব্যবস্থা করতেই হবে। নইলে ওই যে শ্যামলী বৌদি আসছে না, সে জানতে পারলে নিশ্চিত ওনার বাড়িতে নিয়ে যাবার জন্য উঠে পড়ে লাগবে। আর শ্যামলী বৌদির হাতের রান্না অসাধারণ। এবারে অতিথির মুখে শ্যামলী বৌদির রান্না স্বাদ লাগলে কিন্তু আমাদের। হ্যাঁ, এবার কটা দিন গ্রামের বিশুদ্ধ হাওয়ায় নিঃশ্বাস নেব। আর ভালো মন্দ, টাটকা সবজি, মাছ, মাংস, বেশি হাঁস মুরগি ডিম খেয়ে তারপরেই শহরে যাব। আচ্ছা, রাস্তায় কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার জানা মতে গ্রামের লোক সকাল সকাল উঠে পড়ে। হতে পারে সকলে গৃহী কাজে ব্যস্ত। ও ও ও, তো একটু ছেলে, ওকে না হয় জিজ্ঞেস করি। এই ছেলে, এই শুনছো? শোনো, এদিকে আসো। আমি তোমাকে বলছি, এই তুমি তুমি শোনো, হ্যাঁ, তাকানোর কিছু নেই। আপনি আপনি মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। গ্রামে আপনাকে প্রথমবার দেখলাম। আপনি কি তাহলে অন্য গ্রাম থেকে এসেছেন? আর আমি হারাধন, সকলে আমাকে হারু কাকু বলেই ডাকে। আমি শহর থেকে গ্রামে কিছুদিন বেড়াতে এসেছি। ও আচ্ছা, আপনি হারু কাকু। আমি কেষ্ট, এই মানে গ্রামেরই একজন ছেলে। আপনি যে গ্রামে আসবেন সে খবর আমি আগেই পেয়ে গেছি। বেশ বেশ বেশ, তাহলে তো ভালোই হলো, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা, তোমার একটা
যাক, এতক্ষণে একটা বড় মাছ ধরতে পেরেছি। মনে হচ্ছে এটা কাতলা মাছ, বেশ বড়। আচ্ছা, এই মাছটা কি হাটে বেচবো না বাড়ি নিয়ে যাব? হাটে বেচতে পারলে ভালো দাম পাওয়া যেত, কিন্তু বাড়িতে নিয়ে গেলে শ্যামলী বড় মাছ দেখে খুশি হবে। আর ওর হাতের কাতলা মাছের ঝাল, দারুণ। আরে মিহি যে বেশ বড় মাছ ধরেছে দেখছি। তবে মনে মনে কার সাথে কথা বলছো, মাছের সাথে নাকি? তুমি এক প্রকার ঠিকই বলেছ মৃদুল। আমি মাছকে জিজ্ঞেস করছিলাম সে কি হাটে যাবে না আমার সাথে বাড়ি যাবে। তাহলে মাছের কি ইচ্ছে সেটা জানতে পারলে? মাছ নিজেই নির্ণয় করতে পারছে না কোথায় যাবে। বলছি কি, নিই তো এই মাছটা বরঞ্চ বাড়ি নিয়ে গিয়ে বৌদির হাতে দাও। দেখবে বৌদিও মাছটিকে দেখে খুশি হবে, আর মাছও বৌদিকে দেখে খুশি হবে। নেবে করে নেবে। কি হলো মৃদুল, কি ভাবছো? না 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 না, কিছু না কিছু না, নিশ্চয়ই নিশ্চয়ই দেখো, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। কেষ্ট, কালকে সকালে তুমি আমাকে গ্রাম ঘোরাতে নিয়ে যাবে, কেমন? ঠিক আছে হারু কাকু, আমি তোমাকে কালকে সকালে গ্রাম ঘোরাতে নিয়ে যাব, গোটা গ্রাম, হ্যাঁ। আচ্ছা কেষ্ট, বলতো এই গ্রামের বৈশিষ্ট্য কি? মানে আমি বলতে চাইছি যে এই গ্রামে এমন কি আছে যেটা সহজেই বাইরের লোককে সম্মোহন করবে? হারু কাকু, বাকি গ্রামদের মতো আমাদের গ্রামে বিশুদ্ধ জলবায়ু, ভাত, শাকসবজি সবকিছুই পাবে। কিন্তু এই গ্রামের মানুষদের মতো আদর আপ্যায়ন আর অন্য কোথাও পাবেন না, এটা আমি হলফ করে বলতে পারি। আচ্ছা তাই নাকি? তাহলে তো একটু পরীক্ষা করে দেখতে হয়। যদিও বা এই কারণে পা রাখবার সাথে সাথে তোমার আচরণ দেখে আমি যেন মুগ্ধ হয়ে গেছি, কিন্তু তাও একবার বাকি গ্রামবাসীদের আমি যাচাই করছি, দেখতে চাই। যাক, তাহলে কিছুটা হলেও আমি আমাদের গ্রামের মান রাখতে পেরেছি। ভ্রমণে বেরোবো। বেশ, তবে যদি আমার কথা মতো এই গ্রাম থেকে তুমি নিঃস্বার্থ ভালোবাসা পাও, তাহলে আমাদের গ্রামের স্বার্থের জন্য তুমি কি করবে? সেটা না হয় সময়ের খাতায় লেখা থাকুক। এই যে শুনছো চন্দনা, কোথায় 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 রে বাবা, দেখো আমি তোমার জন্য কি এনেছি, দেখো দেখো দেখো। বাহ, সকাল সকাল তুমি এটা কি নিয়ে এসেছো?